আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। মহাপ্রভুর প্রিয় পরিকর অর্জুন রাগ ভক্তির যিনি প্রভাবান গঙ্গা, মহাপ্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ পুষ্ট শ্রী ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ, তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমে তিনি পঞ্চম প্রভায়ে বলছেন, অগণ্য মহাপুণ্য অনন্য শরণ হরি, অন উপাসিত চৈতন্য অধন্য মন্নাতে মোদি। দেখুন, অগণিত অনন্ত মহাপুণ্য রাশিও যদি আপনি সঞ্চয় করেন জন্ম জন্মান্তরে, আর হরিতে যদি আপনার অনন্য নিষ্ঠাও থাকে, তবুও যদি এই বিশেষ কলিযুগে আপনি শ্রী চৈতন্য নিত্যানন্দের উপাসনা না করেন, তাহলে তার মতিকে, তার বুদ্ধিকে, তার মেধাকে ধন্য বলা হয়নি, তিনি অধন্য। চৈতন্য উপাসনার কত বড় দিক দর্শন করেছেন এখানে। অগণ্য মহাপূর্ণ অনন্য শরণ হরে, যদি অগণিত মহাপূর্ণ রাশিকৃত আপনার সঞ্চয় থাকে জন্ম জন্মান্তরে, আর আপনি যদি অন্যান্য অনন্যতা নিয়ে হরির উপাসনাও করেন, অথচ যদি শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্রের উপাসনায় ব্রতী না হন, তাহলে আপনি অধন্য, এবং আপনার বুদ্ধিকে মতিকে ধন্য বলা হচ্ছে না, অধন্য বলা হচ্ছে। ভাবা যায়? এই জন্য এই বিশেষ কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের চরণাশ্রয় পূর্বক যুগল ভজন করাটাই হলো আমাদের বুদ্ধিকে, আমাদের মেধাকে বহুমানন করা হয়েছে, প্রশংসিত করা হয়েছে। হরির প্রতি আপনার ভক্তি আছে, অনন্যতা আছে, মহাপূর্ণ আছে, তবু হবে না? বলো হবে। হরির প্রতি অনন্য নিষ্ঠা থাকলে, ভজন থাকলে আপনি বৈকুণ্ঠ গতি পাবেন, যেখানে জরা মৃত্যু ব্যাধি অভিশাপ নাই। কিন্তু আমাদের গতি কি বৈকুণ্ঠ? একটু ধ্যান দিন, খুব বুড়ো কথা। আমরা পূর্ণ বা মহাপূর্ণ সঞ্চয় করলে তার দ্বারা স্বর্গ পাব। স্বর্গের পুণ্যক্ষয়ে ধনীর ঘরে, যোগীর ঘরে জন্মাবো, অনেক সুখ সুবিধা, ধন দৌলত, সম্মান পাবো, কিন্তু আমাদের লক্ষ্য তো স্বর্গ না। ধনীর ঘরে জন্মানো না, যোগীর ঘরে জন্মানো না। তাহলে ভগবানের প্রতি, হরির প্রতি অনন্য আমাদের নিষ্ঠা থাকুক, বলে তার দ্বারাও আমরা বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারবো। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব বৈকুণ্ঠ চাইছেন না। বৈকুণ্ঠ গতি চাইছেন না, মুক্তি তো নয়, কিন্তু বৈকুণ্ঠ গতি চাইছেন না। তো বৈকুণ্ঠেও যারা অনন্য হরিনিষ্ঠার দ্বারা, অনন্য শরণাগতির দ্বারা যারা বৈকুণ্ঠেও যায়, তারা ধন্য হতে পারলো না? বললো না। কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দের চরণে শরণ না নিলে, ভজন না করলে আমরা ব্রজে যেতে পারবো না, যুগল উপাসনা পাবো না, আমরা রাধা দাস্য পাবো না। এই জন্য বলছেন, অনন্য ভক্তি থাকলেও, মহাপুণ্য থাকলেও তার বুদ্ধি বা মতি ধন্য না, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যের উপাসনা না করলেন। কম কথা। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ। জরাসন্ধ
আদি শব্দে কংসাদি, শিশুপালাদি, রাজেন্দ্র বর্গকে বোঝানো হচ্ছে। আদি মানে বহু, রাজেন্দ্র বর্গকে বোঝা হচ্ছে। পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। খুব ধ্যান দিয়ে শোনো। জরাসন্ধ মগধ নরেশ, এখন যেটা আমরা বিহার রাজ্য বলি, এই মগধ বিহারের উনি নরেশ, নৃপতি, রাজা। তো পূর্ব জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কি করেন উনি? বেদ ধর্ম পালন করেন, যাগ যজ্ঞ হোম তপস্যাদি করেন, বিষ্ণুর পূজা করেন। অতিথি বৎসল, ব্রাহ্মণ অতিথিকে সেবা না করিয়ে জরাসন্ধ সেবাও নেন না। একে কি বলবেন? কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছেন, কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি। যিনি বিষ্ণুর পূজা করেন, যিনি ব্রাহ্মণ সেবা না করে জল গ্রহণ করেন না, যিনি বেদ ধর্ম পালন করেন, তাকে দৈত্য বলা যাবে? কিন্তু চৈতন্য চরিতামৃতকার বলছেন, কৃষ্ণ না মানিল তাহে দৈত্য করি মানি। শ্রীকৃষ্ণকে ভগবান রূপে মানলো না, এই জন্য তাকে দৈত্য বলা হলো তাদের। চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের প্রেম ও অনুরাগ করুণা মানল না, সেও এই জগতে দৈত্য। এই জন্য আমাদের বড় ভাগ্য উদয় হয়েছিল, কিন্তু সৌভাগ্যকে জানলাম না। আমার ঘরের মধ্যে পিতৃপুরুষগণ সোনা মোহর টাকা রেখে গেছে, আমি ভিক্ষা করে বেড়াচ্ছি। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের অপর করুণার যুগেও আমরা সেই কৃপা হতে বঞ্চিত। তাই তারই সুমেধা, এ জগতে তারই মেধা, সুমেধা, সুবুদ্ধি সম্পন্ন যারা নিতাই চৈতন্যের চরণাশ্রয় করে চৈতন্যের ভজন করছে। দেখুন, আমাদের বহু সুকৃতি, বহু মহাকৃপা না হলে এই হরিনাম, ব্রজপ্রেম, যুগল ভজনের পথে নিত্যানন্দ শ্রী চৈতন্যের চরণাশ্রয় করে গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা শিক্ষা পাওয়া যায় না। বহু জন্মের সৌভাগ্য ছিল বলে আমরা এই পথে আসতে পেরেছি। আচ্ছা, আমরা তো অন্য পথে যেতে পারতাম কিনা? আমরা তো অন্য পথেও চলে যেতে পারতাম, যাইনি কেন জানেন? বহু জন্মের সুকৃতি আছে গৌড়ীয় বৈষ্ণবের দীক্ষা শিক্ষা, হরিনাম, ভাগবত ধর্ম পাবো বলে। মহাভাগ্য। কিন্তু সেই ভাগ্য কাজে লাগালাম কি? সেই তো সংসার জ্বালায় জ্বলছি, সেই তো সংসারের আসক্তি কামনা বাসনায় দিন রাত হৃদয় জ্বলছে। চৈতন্য পেয়েও, এমন হরিনাম ভাগবত ধর্ম সাধুসঙ্গ পেয়েও আমাদের যথাযথ প্রাপ্তি হচ্ছে না কেন? এর কারণ আমরা ভগবতের দিব্য আলোকে শ্রবণ করব। ঠাকুর মশাই বলেছেন, দেখুন, ঠাকুর নরোত্তম নিত্যানন্দ আবেশমূরতি প্রেম ভক্তির মহারাজ, তিনি নিখিল গৌড়ীয় শাস্ত্রের, গোস্বামী গ্রন্থের নির্যাস নিগূঢ় তত্ত্ব তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক এই অমর গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। এগুলি অক্ষর নয়, এক একটি মহামন্ত্র। 100 বার যদি শোনেন পুরনো মনে হবে না। ঠাকুর মশার এই বাণী মহাবাণী, এটি মন্ত্র নয়, যেন মহামন্ত্র। সেই প্রেম ভক্তির মহারাজ বলে চলেছেন, বিষয় গরলময় তাতে মানুষ সুখ চায়, সেনা সুখ দুঃখ করি জানো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। আর কি বলছেন? প্রেম ভক্তি সত্য করি গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানা। আগেই বলেছি, নিখিল শাস্ত্রের, বেদাদি শাস্ত্রের, উপনিষদের, ব্রহ্মবিদ্যা
ভাগবত, গোস্বামী গ্রন্থ, চৈতন্য চরিতামৃত, সমস্ত নিখিল গ্রন্থের সারাৎসার নির্যাস হলো ঠাকুর মশাইয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা। তাতে তিনি যে আমাদের জানাচ্ছেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। আপনাদের একটি কথা বলে রাখি, মহাত্মারা এরকম প্রার্থনা করেছেন, প্রভু আমি মুক্তি চাই না, আমাকে তুমি আরো কোটিবার জগতে জন্ম দাও। এই জগতে আসা যাওয়াটাও তো প্রারব্ধ কর্মভোগ করতে হয়। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক, তৃতাব্দকৃত দগ্ধীভূত হতে হয়। তবু চাইছি আমাকে কোটিবার হলেও জগতে জন্ম দাও। কেন জন্ম চাইছো? জন্ম চাইছি এই জন্য যেন চৈতন্য দাসের, নিত্যানন্দ দাসের, গোবিন্দ দাসের সঙ্গ হয়, তাদের চরণ ধরে যেন অভিষিক্ত হতে পারি। জন্ম দাও তার মানে কি জানাচ্ছে এটা? এই মর জগতে, জন্ম মৃত্যু জগতে আসাটা সমস্যা না, আসাটা দোষের না। যদি এসে চৈতন্য দাসের, নিত্যানন্দ দাসের, রাধা মাধবের চরণের দাসানুদাসের সঙ্গ হয়, তাদের চরণ ধুলি মানতে পারে। নাভা গোস্বামী ভক্তমালে এসে শেষে লিখছেন, প্রভু আমাকে এই কৃপা করো, এই করুণা করো, যেন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে আমি অবগাহন করতে পারি, অভিষিক্ত হতে পারি। আচ্ছা, ভক্তের চরণ ধুলিতে আছে কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কি আছে ওতে? ভক্তমাল চরিত্রে আছে, এক মহাত্মা গেছেন এক গ্রামে স্নানের জন্য। তাকে যে জল দেয়া হলো কুয়ো থেকে, সেটা খার নোনা জল। তো সেই ভক্ত কষ্ট পাচ্ছে যে ভগবানের প্রিয় ভক্ত এসেছে, তাকে শীতল মিষ্ট জলে স্নান করাতে পারলাম না। সারা রাত ভেবেছে কাল সকালে স্নানে কোথা থেকে জল আনবো, কুয়ো ছাড়া তো জলের কোনো উপায় নেই, আর কুয়ো খার প্রধান জল। সারা রাত ভেবে ভেবে সকালে উঠে সাধুর কাছে গিয়ে বললেন, আপনার চরণ ধুলি কৃপা করে আমার এই আঁচলে দিন। সারা রাত ধরে চিন্তা করে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সাধুর চরণ ধুলি নিয়েছে। উনি তো দিবেন না, তবু চরণ ধুলিটা নিয়ে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, যে সাধুর চরণ ধুলিতে খার প্রধান জল মিষ্টি হয়ে যাবে, এই বিশ্বাস ওনার এসেছে। তো চরণ জল যখন দিয়ে দিল, পরে যখন স্নান করাতে আসে, যাকে জলটা মধুর মতো মিষ্টি হয়ে গেছে। এখানে তো গল্প শুনিয়ে আপনাদের আনন্দ দেওয়া যাবে না। এটা ভক্তমাল চরিত্র, নাভা গোস্বামী লিখছেন, এই দেখো ভক্তের চরণধুলির মহিমা। খার প্রধান নোনা জলটাও বৃষ্টি মধুর হয়ে গেছে। এক ভক্ত মনে করেছে জগতে সদ্গুরুর বড় অভাব, আমি তাকেই গুরু রূপে জীবনে বরণ করব। এটা পরীক্ষা করে। কি পরীক্ষা? একটা মৃত বৃক্ষ রোপণ করেছে, মৃত বৃক্ষ, শুকিয়ে যাওয়া মরমরে বৃক্ষ রোপণ করেছে, যে আমি সকল সাধুদের, সকল গুরুদের চরণ জল করে ওই চরণ জল এক একজনের ওই মৃত বৃক্ষের গোড়ায় সিঞ্চন করব। যার চরণ জলে মৃত বৃক্ষ বেঁচে উঠবে, জানবো তিনি সদ্গুরু, তার চরণে আমি আশ্রয় নেব। এরকম পরীক্ষা করার লোক আছে জগতে, তবে এরকম পরীক্ষা করা ঠিক নয়। এতে সাধুকে উঁচু নিচু মানে ভেদ করা হয়। তুমি সকল সাধু আছেন, গোপনে তাদের চরণ জল করে জলটা ঢেলে দেন, কিন্তু দেখছে যে মৃত বৃক্ষ আর সবুজ হয় না, পল্লবিত হয় না। এই করতে করতে একদিন ওনার দরবারে এলেন, ওনার গৃহে এলেন সন্ত শ্রেষ্ঠ শিরোমণি কবি, সন্ত কবি। সেই সন্ত কবিরের চরণ জল করে উনি গোপনে যখন সেই বৃক্ষের গোড়ায় দিলেন, দু একদিন পরে না, সাথে সাথে মৃত সঞ্জীবনী সুধার মতো বৃক্ষ, মৃত বৃক্ষ সবুজ পল্লবিত হয়ে গেল। উনি ওনার চরণে এসে বললেন, আমাকে চরণে আশ্রয় দিন, কৃপা করুন। আমি জানতে পেরেছি আপনার চরণ জল মৃত বৃক্ষ পল্লবিত হয়, হয়েও ছিল।
এজন্য যতদিন শ্রী ভগবানের কোন প্রিয় ভক্তের চরণের ধুলিতে আপনি অভিষিক্ত না হতে পারবেন, স্নান না করতে পারবেন, কিছু হবার নয়। সঙ্গ করো তার দাস। ভক্তের চরণ ধুলি নিলে কি হয় শোনো, আমাদের হৃদয়ে না অনেক অসন্তোষ আছে, অনেক কিছু না পাওয়ার বেদনা আছে, যন্ত্রণা আছে। আর এই হৃদয়ে যতদিন যন্ত্রণা থাকে, অস্থিরতা থাকে, ততদিন পাপ হতে থাকে, অন্যায় কর্ম হতে থাকে। অস্থিরতার দ্বারা, অশান্তির দ্বারা পাপ কর্ম, দুর্বল কর্ম, অশাস্ত্রীয় কর্মগুলো হয়। তাহলে আগে হৃদয়টাকে শীতল করতে হবে, শান্ত করতে হবে, তবে আপনার দ্বারা পবিত্র কর্ম, ভজন কর্ম হবে। মনে খুব বেশি সাংসারিক অশান্তি থাকলে নাম জপে মন বসে না, সাধু সঙ্গে মন যায় না। আগে মনটাকে তো শান্ত করা দরকার বিষয় বাসনা থেকে। সেই মন শান্ত হয় ভক্তের চরণ ধুলি মাগলে, তবে হৃদয়ে শান্তি আসে, হৃদয় শীতল হয়, তখন সেই হৃদয়ে ভজনটা পরিপুষ্টি হয়। এই দেখুন না, এখানে আপনারা এসেছেন, এখন সংসার জ্বালা আপনাদের হৃদয়কে দগ্ধীভূত করছে না। এখন মাথায় আপনাদের সাংসারিক চিন্তাটা স্থান পাবে না, হৃদয়ে কোনো অশুভ চিন্তা আসবে না। ওইটা বন্ধ করে দিন, ওটা বারবার বন্ধ করে দিন। কি হচ্ছে দেখুন, ওনার মোবাইল বাজাতে একটা সুন্দর কথা মনে আসে। আমি তো ভক্ত মানুষ, ভক্তের দ্বারা যা হয়। পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিয়েছিলেন হরিকথামৃতের জন্য। আমরা যদি মোবাইল না ছাড়তে পারি, উনি স্বর্গের অমৃত ত্যাগ করলেন ভাগবত অমৃত শোনার জন্য। আমরা যদি মোবাইল না ত্যাগ করতে পারি, আমরা কি পাবো বলুন? আচ্ছা, কৃষ্ণ ভগবান যখন শয়ন করতেন তখন বাঁশিটা কাছে নিয়ে শুতেন। শ্রীকৃষ্ণ শয়নেও বাঁশি ছাড়তেন না। আমরাও শয়ন করি কাছে একটা জিনিস নিয়ে, মোবাইল নিয়েই শয়ন করি, মাথার কাছে, তার কাছে। এগুলো বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা, মারাত্মক ক্ষতি হয় মাথার কাছে পকেটে এগুলো রেখে দিলে। কৃষ্ণ বাঁশি রাখতেন, আমরাও বাঁশি একটা পেয়ে গেছি, একে ছাড়া যাবে না। এই জন্য অমৃত ছেড়ে দিলেন। আপনাকে বলছি না, কিন্তু আপনার দ্বারা কথাটা আসলো। মোবাইল ছাড়তে হবে অনুষ্ঠানে। একটা শব্দ আপনাকে টেনে, ওই যে উনি শুনছিলেন না, কে কল করে, যেহেতু প্রয়োজনীয় কোনো কাজ আছে, ওই দিকে মন চলে যাবে। যেই ওই বাজনা বাজবে, মন টেনে নিয়ে যাবে। এই জন্য ভগবান চরণে আমরা যখন আসি, যেন অন্য প্রয়োজন, অন্য কাজ না নিয়ে আসি। ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হলে হৃদয় শীতল হয়, কৃতাব্দকৃত তাপ প্রশমিত হয়, আর সেই হৃদয়ে তখন ভজনে অনুরাগ জন্মায়। অশান্ত ব্যক্তি আর একজন অশান্ত ব্যক্তিকে শান্ত করতে পারে না। আগে নিজে শান্ত হও, তবে অন্যকে শান্তি দিতে তুমি সক্ষম। এমন এই হৃদয়ের জ্বালা কোনো জন্মে জোড়াবে না যদি ভক্তের চরণ ধুলি। বারবার কেন বলছি জানেন? এটাই পথ, এটা ছাড়া দ্বিতীয় পথ খোলা নেই। আচ্ছা, দৃষ্টান্ত নিন। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ভক্তকে লক্ষ্মী দেবী তার চরণ সেবা করলেও লক্ষ্মী দেবী অত প্রিয় নন গোবিন্দের কাছে। তার ভ্রাতা বলদেব, বলরামও গোবিন্দের কাছে এত প্রিয় নন। এমনকি তার নাভি কমলজাত পুত্র ব্রহ্মা ও কৃষ্ণের কাছে এত প্রিয় নয় যতটা প্রিয় ভক্ত উত্তম উদ্ধব মহারাজ। একথা উনি নিজ মুখেই বলেছেন। এবং উদ্ধব মহারাজ হল বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির শিষ্য, সাক্ষাৎ জ্ঞান মূর্তি। দূর থেকে উদ্ধব মহারাজকে দর্শন করে অনেকেই বাসুদেব কৃষ্ণ বলে ভুল করত। তার রূপও গোবিন্দের মতো, এবং পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী, বুদ্ধিমান, বিঞ্চিগণের তিনি মন্ত্রী, বৃহস্পতির শিষ্য, ব্রহ্মার থেকে, লক্ষ্মী দেবীর থেকে, ভ্রাতা বলদামের থেকে যিনি গোবিন্দের অভিন্ন প্রিয়, সেই উদ্ধবের মনেও না একটা জ্ঞানের অভিমান ছিল। আমি জ্ঞানী শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে আমি জ্ঞানী শ্রেষ্ঠ।
তার জ্ঞানটাকে, জ্ঞানের অভিমানটাকে খণ্ডন করে প্রেম দেওয়ার জন্য গোবিন্দ কোথায় পাঠালেন? ব্রজে পাঠালেন। এই কথাগুলো খুব সিদ্ধান্তের কথা। স্বয়ং গোবিন্দ একই আসনে বসেন, প্রাণের ভাব বিনিময় করেন। যিনি পৃথিবী না ত্রিলোকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, তাকে কেন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ? আমার ছায়াতেই তো উদ্ধব থাকে, গোবিন্দের চরণে, গোবিন্দের আসনে, ভোজনে, শয়নে একই সাথেই থাকেন উদ্ধব। হৃদয়ের ভাব বিনিময়, হৃদয়ের গহীনতম গোপন ব্যথা গোবিন্দ উদ্ধবের সাথে বিনিময় করেন। সেই উদ্ধবকে ব্রজে কেন পাঠাচ্ছেন? পাঠাচ্ছেন কেন জানেন? কোন প্রেমিক ভক্তের, কোন শুদ্ধ অনুরাগী ভক্তের চরণ ধুলি না মাগলে জ্ঞান অভিমান, পাণ্ডিত্যের অভিমান গিয়ে প্রেম ভক্তি হবে না বলে পাঠাচ্ছেন। দেখুন, স্বয়ং ভগবান এই সিদ্ধান্ত ভাগবতী দিয়ে যাচ্ছেন। আমাদের কোথায় শান্তি, কোথায় ভক্তি, কোথায় প্রাপ্তি? উদ্ধব যখন গেলেন, মনে মনে তার মনে হয়েছিল এই গোপীদের, অশিক্ষিত ব্রজের গোপীদের জ্ঞান দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছেন। হ্যাঁ, নিজের অভিমান এতটা ছিল। কিন্তু আপনারা জানেন, শ্রীধাম বৃন্দাবনে প্রেম অনুরাগী বিরহ কাতরা প্রেমময়ী লাদিনী অধীশ্বরী রাধারানীকে দেখে, ব্রজ সুন্দরীদের বিরহ কাতরতা দেখে, গোবিন্দের প্রতি তাদের প্রেম ও আরতি দেখে আর উদ্ধব নিজের রাজ পোশাক, রাজ মুকুট খুলে ফেলে নিজেকে ধিক্কার দিয়ে ওই ধুলিতে গড়িয়েছিলেন। আর চোখের জলে নিজের নিজের এই 19 বস্ত্র পেতে, নিজের 19 বস্ত্র পেতে আর বারবার বলেছিলেন, দাও হে ব্রজ সুন্দরীগণ, হে গোপীগণ, হে ঠাকুরানী, তোমাদের চরণের একটি মাত্র ধূলিকণা তোমরা আমার আঁচলে দাও, একটি মাত্র ধূলিকণা দাও। ব্রজ থেকে যখন তিনি ফিরে আসেন, উন্মাদ পাগলের মতো সেই ব্রজপ্রেমের বিরহে কাতর হয়ে তিনি প্রার্থনা করেছিলেন, আমাকে এই বৃন্দাবনের কোন বনমাঝে একটি ঔষধি গুগ্ন লতা করে জন্ম দাও। হে অনুরাগী গোপিনীগণ, কৃষ্ণ প্রেমে আতুর হয়ে, ব্যাকুল হয়ে, অনুরাগে যখন তোমরা ছুটবে কৃষ্ণ পানে, তোমাদের অনুরাগের চরণের একটা ধূলি যদি আমার উপরে এসে পড়ে, তবে আমি ধন্যাতি ধন্য হব, আমি প্রেম পেয়ে যাব। তোমাদের একটি চরণ ধরে আমায় উদ্ধব চাইছেন। একটি মাত্র অনুরাগিনীর চরণ ধুলিতে আমি ধন্য হব। ধন্য উদ্ধব এই প্রার্থনা। সেই ধুলিকে মানি আমরা, ভক্তের চরণ ধুলিকে আমরা শ্রদ্ধা করি, মান্যতা দেই, কখনো মেঘেছি ওইভাবে? এই জন্য চিত্ত নির্মল, চিত্ত শুদ্ধ হবে, তিতাব দগ্ধিত যন্ত্রণা শীতল হবে যদি চিত্ত মাঝে ভক্তের চরণ ধুলি মাখা যায়। এই জন্য বললেন, দেখুন বিষয় যে গরলময়, সংসারের শব্দ স্পর্শ রূপরস গন্ধ এগুলো যে বিষ, এগুলো যে যন্ত্রণা, এই উপলব্ধি হবে না যতদিন গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। আচ্ছা, গোবিন্দ ভক্তের, গৌর ভক্তগণের, নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তগণের চরণধুলি মাখলে কি হবে? তাদের চরণে পৌঁছালে কি হবে? তারা আমাকে একটি রস প্রদান করবেন, সেটা গোবিন্দ বিষয় রস। হ্যাঁ, রাধারানীর চরণের মহামহিমা যুক্ত প্রেম ভক্তির রস, ওটাই দান করবেন। এই জন্য শবরী মা যখন রঘুপতি রামচন্দ্রের কাছে ভক্তির প্রশ্ন করলেন, কি করে তোমার চরণে শুদ্ধা ভক্তি হবে, কেবলা প্রীতি জন্মাবে, তখন রামচন্দ্র নববিধা ভক্তির কথা রামচরিত মানসে উল্লেখ করেছেন। প্রথম ভক্তি কি বলেছেন জানেন? রাজীব লোচন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র বললেন, শবরী, প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা। স্বয়ং রামচন্দ্র কৃপা করে যার ভজন কুটিরে দর্শন দিতে গেলেন, কৃপা করলেন, তাকে ভক্তির উপদেশ দিতে গিয়ে বললেন, প্রথম ভগতি সন্তনকা সংজ্ঞা। প্রথম ভক্তির প্রথম সিঁড়ি হলো, ভক্তি প্রাপ্তির প্রথম উপায় হলো, শ্রেষ্ঠ উপায় হলো সাধুগণের সঙ্গ করো। সন্তনকা সংজ্ঞা, সঙ্গ তো আমরা করছি,
প্রথম ভগবতী সন্তনকার সঙ্গে, কিন্তু প্রকৃত সাধু সঙ্গ কখন হবে? এখন সাধু সঙ্গে আমরা যাচ্ছি, কিন্তু প্রকৃত সাধু সঙ্গ কখন হবে? বললেন দুসরা হরি কথা প্রসঙ্গা। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো সাধু সঙ্গ তাকেই বলা যাবে, সেটাই সাধু সঙ্গ যেখানে হরি কথা প্রসঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো আন কথা হয় না। সাধু ডেকে আনলাম, প্রথমেই চা পান বিড়ি, হ্যাঁ, প্রথমেই চা পান বিড়ি, তারপরে কিছুক্ষণ ঘন্টাখানি ঘরে বসে আলোচনা হলো, রাজনৈতিক আলোচনা, সাংসারিক আলোচনা। বলে এটা সাধু সঙ্গ নয়, এটা সাধু সঙ্গ নয়। গোবিন্দ বিষয়ে রস ব্যতীত যারা সাংসারিক কোন রস নিয়ে আলোচনাই করেন না, ভাবনাই করেন না, সেই তজ্জাতীয় নির্বিচ্ছিন্ন গঙ্গা প্রবাহের ন্যায় যা হৃদয়ে ভক্তির গঙ্গা বইছে, নামের গঙ্গা বইছে, হরিলীলা চিন্তনের গঙ্গা বইছে, সেই সাধুর মুখে বসে বসে গোবিন্দ বিষয় নাম রূপ লীলা রস পান করো, তাহলে তোমার শূন্য হৃদয় পূর্ণতা পাবে, সিক্ত হয়ে যাবে তোমার হৃদয়। হরিকথা শ্রবণ করো। দেখুন 64 ভজনাঙ্গ, ওটা আমরা জানতেও পারবো না। 64টা ভজনের অঙ্গ কে জানি? আমরা জানি 2-4 জন। আচ্ছা, যারা জানে তারাও কি 64 ভজনাঙ্গ যথাযথ পরিপালন করতে পারবে, পরিচর্যা করতে পারবে? আদৌ কলিযুগে এসে সম্ভব নয় আমাদের। আচ্ছা, 64 ভজনাঙ্গ থেকে আমাদেরকে নববিধা ভক্তিতে আনলেন, প্রহ্লাদ মহারাজ আনলেন। সেই নববিধা ভক্তিও কি আপনার আমার মতো গিরির পক্ষে সম্ভব? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দর্শন, সাক্ষ্য, আত্মনিবেদন, এটি সম্ভব? আপনাদের পক্ষে সম্ভব হলে আমার পক্ষে সম্ভব নয়। নববিধা ভক্তি একমাত্র যাজন করতে পেরেছিলেন ভাগবতে রাজা অম্বরীশ। উনি কেবল এই নববিধা ভক্তি, আর কারো চরিত্রে বলা নাই। আচ্ছা, অম্বরীশ মহারাজ কিন্তু আমাদের এই কলিযুগের না, সত্য যুগে থেকেও মহারাজ অম্বরীশ নববিধা ভক্তি কেবল উনি যাজন করেছিলেন। সেই নববিধা ভক্তি আমাদেরও এই গৃহী মানুষের রোগ শোক জ্বালামালা যন্ত্রণার মধ্যে নববিধা ভক্তি অনেকেই আমরা জানি না কোনটি। পালন করা তো দূরে থাক, নববিধা ভক্তি আমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য ভগবান বারবার বলেছেন অন্তত 2টি ভজনাঙ্গকে আশ্রয় করো, 2টি, তাহলেই সব মিলবে। শ্রীনন গৃহনন, ভাগবত এই শব্দ দিয়ে বলেছেন। নবযোগীন্দ্র বললেন শ্রীনন ও গৃহনন। একটি হলো হরিকথা শ্রবণ করো, আর হরিনাম সংকীর্তন করো, এই 2টি। সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করো, আর শ্রবণের দ্বারা হরিনামকে সর্বদা নিত্য নিরন্তর কীর্তন করো, স্মরণ করো, জপ করো, জিহ্বাটা নাড়াও। এই 2টিও যদি না করি তো উপায় কি হবে আমাদের? শ্রবণ আর কীর্তন, হরিকথা শ্রবণ এবং নিত্য নিরন্তর হরিনামকে আস্বাদন। এই 2টি ব্যতীত কিন্তু মায়ার হাত থেকে, এই সংসারের দুর্দশা মায়ার হাত থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির অভিশাপের হাত থেকে মুক্তি পাবো না। পথ এই 2টি, শ্রবণ এবং কীর্তন। কিন্তু এই 2টিতেও একটু জানবার আছে। আমি গতকাল মনে হয় এই প্রসঙ্গটা বলেছিলাম, যখন আপনি শ্রবণ করছেন তখন একবারও যেন মনে না হয় আমি শ্রবণ করতে এসেছি, আমি শ্রবণ করছি। যদি এরকম বোধ জাগে যে আমি শ্রবণ করছি, শ্রবণাঙ্গ ভক্তি হতে আপনি বঞ্চিত হবেন। আর যদি আমি মনে করি আমি বক্তার আসনে বসে আমি ভাগবত বলছি, তাহলে আমারও ভাগবত বলা যথার্থ হবে না, শ্রবণও হলো না, যথার্থ কীর্তনও হলো না। আমি আপনাদের একটু যদি দার্শনিক বিচারভঙ্গি বলি, আচ্ছা আপনার দেহ থেকে যদি এখানেই এখন আত্মাটা চলে যায়, আপনার দেহটা এখানে থাকলে আপনি শুনতে পাবেন? আত্মা চলে গেলে এখন আপনি এখানে পড়ে গেলেন, আপনার আত্মা দেহ থেকে বিযুক্ত হলো, আপনার দেহটা এখানে রয়েছে, আপনি শুনতে পাবেন কি হরি কথা? তাহলে আমি শুনছি, এটি কি ঠিক হলো বলা? আমার কর্ণমূলে বসে পরমাত্মাই হরি কথা শুনছেন, আর তার কিছু প্রসাদ কৃপা আমাকে উনি
দান করছেন আনন্দ। আমি হরিকথা শুনছি, এই অভিমান নিয়ে যারা হরিকথা শ্রবণ করতে আসে তারাও বঞ্চিত হয়, কিছু পায় না। তার মানে পরমাত্মায় আমার কর্ণমূলে বসে হরিকথা উনি আস্বাদন করছেন। আর কি করছেন জানেন? আর সেই আস্বাদনের করুণা কৃপা কণাটা উনি আমায়, এই জীবাত্মাকে দিচ্ছেন। যেমন হাতে করে কোনো অমৃত রস পান করতে গেলে অঙ্গুলির পাশ দিয়ে কিছু পড়ে যায় না, ওটা মাঝে মাঝে পায় কারা? পিঁপড়ে পায়, অন্য প্রাণীরা পায়। তো পরমাত্মা কর্ণে বসে তার নাম রূপ লীলা রসাস্বাদন করে আনন্দ পাচ্ছেন, আর ওই আনন্দটা ছাপিয়ে যে কণাগুলো আসছে ওটাই আমার জীবাত্মাকে আনন্দ দিচ্ছে। অর্থাৎ উনি হরি কথা শুনছেন, আমার শোনার ক্ষমতা নাই, আমি শুনতে পারিও না। ঠিক তদুপরি এই ব্যাসপীঠে বসে যারা ভাগবত বলেন তারা যেন মনে না করেন আমি ভাগবত বলছি। পরমাত্মা কৃপা করে, শ্রী গুরুদেব কৃপা করে আমাকে দিয়ে বলাচ্ছেন। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যা কিছু ভজন সাধন অঙ্গ তা আনুগত্যে। কি বললাম? ঘুমায়েন না, অনেকের চোখে ঘুম আসছে, জেগে থাকুন। আনুগত্যে ভজন। আনুগত্যে ভজন না হলে ভজনে আপনার কোটি জন্ম লেগে যাবে, এগোতে পারবেন না। আনুগত্যে ভজন মানে সাধুগুরু বৈষ্ণবের ভক্তের আনুগত্য নিয়েই ভজন সাধন করতে হবে। তা সে শ্রবণ করুন, কীর্তন করুন বা অন্য ভজনাঙ্গ যাজন করুন, আপনাকে গুরুদেবের, শ্রী বৈষ্ণবের, শ্রী ভক্তের আনুগত্য নিয়ে ভজন করতে হবে। আনুগত্য না নিলে হবে না বলে না, হবে না। তবে আনুগত্যটা কেমন জানেন? আনুগত্যটা একটু বলি শুনুন। বাড়ির পোষা কুকুর দেখবেন, আপনি যখন খেতে বসেন কিছু আস্বাদন করেন তখন ওইদিকে চেয়ে থাকে, কিন্তু হাত থেকে কেড়ে নেয় না এবং ও চিৎকার করতে থাকে না। ওর একটা বিশ্বাস, তুমি তো আমার মালিক, তুমি তো আমার প্রভু, আমি তোমার দুয়ারে রাত দিন পড়ে আছি, আমি তোমার দুয়ার হতে কোথাও যাই না। তুমি যখন কিছু পাচ্ছ নিশ্চয়ই আমার কথা তোমার মনে পড়বে, তুমি আমাকে কিছু দেবে। এই আশায় তো কুকুরটা দেখবেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। মনে তার এই ভাষায় যে আমি তোমার আনুগত্য নিয়ে, তুমি আমার প্রভু, আমি পড়ে রয়েছি তোমার এখানে, নিশ্চয়ই তুমি যা পাচ্ছ কিছু দেবে। এবং মালিকরা কি করে, খাওয়ার পরে কিন্তু কুকুরের কথাটা মনে পড়ে, এক মুঠো তাকে দিয়ে আসে। যেদিন আমি গুরুদেবের, শ্রী বৈষ্ণবের কুকুরের মতো আনুগত্য নিয়ে পড়ে থাকতে পারবো, আমার তো স্বীকৃতি নাই, আমার ভজনও নাই, আমি ভজন সাধন জানি না, পাপে ভরা এ চিত্ত আমার, অনন্ত জন্মের অপরাধে ভরা, তাই আমি তোমার চরণে দাস হয়ে, কুকুর হয়ে পড়ে রয়েছি। তুমি যে আস্বাদন করছো ভজন সাধনের, তার কিঞ্চিত করুণা কণা আমায় দিয়ে ধন্য করো। এই আনুগত্য যদি নিতে পারেন তবে কিছু পাওয়া হতে পারে, নাহলে হবে না। আমি ভজন করছি এই অভিমান থাকলে পাবেন না, কোটি জন্মেও পাওয়া যাবে না। আমি ভাগবত বলছি, আমি হরিকথা শ্রবণ করছি, সব বৃথা হয়ে যাবে। আমাদের ভজনটা আনুগত্যের ভজন। আনুগত্য কেমন জানেন? আনুগত্য না হলে মিলবে না, কখনো মিলবে না। সেটা দেখুন আনুগত্যটা কেমন। কোন বাড়িতে যজ্ঞ করতে যদি কোনো পুরোহিত আসেন, তাহলে তিনি তার একান্ত শিষ্যকে নিয়ে আসেন। কোন পণ্ডিত যদি আসে তাহলে তার পেছনে তার এক অনুগত দাস থাকে। তো যখন এখানে অনেক লোক এসেছে, অনেক ভক্তজন এসেছে, সুধীজন এসেছে, কিন্তু যিনি যজ্ঞ করবেন, হয়তো হোম যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ করবেন, সেই যজ্ঞের পণ্ডিতের সাথে তার পণ্ডিতের যে একান্ত অনুরাগী শিষ্য এসেছে, যখন পণ্ডিতকে বস্ত্র, অর্থ, ফুলমালা দেয়া হয়, তখন পণ্ডিতের সাথে, পণ্ডিতের আনুগত্য নিয়ে পণ্ডিতের পেছনে পেছনে যে তার শিষ্য এসেছে, বাড়ির মালিক তাকেও তো কিছু দেয়, দেয় না? দেয় কি না? দেয়। যদি কোনো ভাগবত বক্তার সাথে কোনো বৈষ্ণব আসে, তাহলে বক্তাকে বা প্রবক্তাকে বস্ত্র আদি, অর্থ আদি, দক্ষিণাদি দেওয়ার সাথে সাথে তার সাথে যারা আসে তাদেরকেও কিছু দেয়া হয়। সবাইকে কি এভাবে দেয়া হয়? সবাইকে দেয়া হয় কি? হয় না কেন? সবাই তো বৈষ্ণব, এখানে কাউকে তো ছোট বড় দেখা হচ্ছে না। কিন্তু যিনি গুরুদেবের, যিনি পণ্ডিতের আনুগত্য দাসানু দাস হয়ে এসেছেন, সেই পণ্ডিতের কথা, যাজ্ঞিকের কথার সাথে সাথে তার কথাও মালিক ভাবে। তেমনি গোবিন্দ চিন্তা করেন, রাধারানী চিন্তা করেন, যে আমার ভক্তের দাসের আনুগত্য নিয়ে পড়ে আছে,
তাকেও মালিকের সাথে সাথে কিছু দিয়ে দেন, তারও কিছু পাওনা হয়ে যায়, তাকেও কিছু দিয়ে দেন। আচ্ছা, সুখদেবদা এখানে বসে যদি রসমালাই পান, আর আমি একজন কাঙাল হতচ্ছাড়া পেছনে বসে রয়েছে, যার করায় ক্ষমতা নাই ওই রসমালাই কি আস্বাদ্য বিষয়গুলো কিনে খাবে, যিনি খাচ্ছেন তার পিছনে যদি আতুর অনাথ কোন কাঙাল চেয়ে চেয়ে দেখে আর একবার কাতর হয়ে বলে বসে, বাবু আমাকে একটু দেবেন। আচ্ছা, তিনি যতই হন, ওই যে আস্বাদন করছে আস্বাদনীয় বস্তু, ওই যদি কাতর হয়ে একবার চাওয়া যায়, বাবু আমাকে একটু দিন না, দেবেন ওর থেকে কিছু দিয়ে দেয়। তেমনি সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি কাঙাল হয়ে বলেন, তুমি যে ভজন আস্বাদন করছো, দাও না আমায় কিঞ্চিৎ ভিক্ষা দাও না, সাধুগুরু কৃপা করে তাকেও কিছু দিয়ে দেয়। স্বতন্ত্র ভাবে কখনো কিছু করতে যাবেন না, এই জগতে পাবেন না। এই জন্য আমাদের ভজনটা আনুগত্যের ভজন, কারো শুদ্ধ ভক্তের শ্রী গুরুদেবের আনুগত্য নিয়ে ভজন করতে হবে, নাহলে ভজন পথ আমাদের সামনে রুদ্ধ, একেবারেই রুদ্ধ। আজকে সবাই আমরা স্বতন্ত্র, সবাই নিজের মতো চলি, নিজের বিদ্যা বুদ্ধি নিজের অভিমান নিয়ে। আনুগত্য না হলে হবে না, এই আনুগত্যে দিয়েই আমাদের প্রকৃত ভজন। একটা দৃষ্টান্ত দেই, অপূর্ব দৃষ্টান্ত। দেখুন, সাধু দর্শন করুন, সাধুর সঙ্গ করুন, সাধু মুখে হরিকথা শ্রবণ করুন, সাধু যে পথ দিয়ে যায় আর সাধু দেখে আনন্দ পাবেন। দেখুন, প্রবর্ষণ পর্বতে সুগ্রীবকে রাজা করার সাথে সাথে বর্ষাকাল এসে গিয়েছে। সুগ্রীবকে যখন অধিকার ফিরিয়ে দিল বাল্যবধ করে, তখন রাম এবং লক্ষ্মণ সুগ্রীবকে বলল, লক্ষ্মণকে বলল, লক্ষ্মণ তুমি গিয়ে রাজ্যাভিষেক করে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাও, ব্রাহ্মণ নিয়ে যাজ্ঞিক নিয়ে তাকে বসাও। রাম বললেন, আমি নগরে যাব না, কথা দিয়েছি পিতাকে 14 বছর। তো সুগ্রীবকে রাজা করে তখন বর্ষাকাল নেমে গেল, আর প্রসবন পর্বতে রাম আর লক্ষ্মণ ছিল। ওখানে যেন দেবতারা একটা পর্বতের গুহা আশ্রয় মতো করে দিয়ে গেছেন। ওইখানে বসে বসে বৃষ্টি দেখছে রাম লক্ষ্মণ, আর লক্ষ্মণের সাথে রামচন্দ্র সৎসঙ্গ হরিকথা আলোচনা করছে, তত্ত্বকথা। এই দেখুন, ভগবানও বসে থাকেন না, তিনিও লক্ষ্মণকে পেয়ে হরিকথা আস্বাদন করছেন। তো বৃষ্টি হচ্ছে, তো আর কিছু ময়ূর গুলো মেঘমালা দেখে, ঝড়ো ঝড়ো বৃষ্টি দেখে ময়ূর গুলো পেখম পেলে নৃত্য করছে। তখন রাম ভগবানের চিত্তে একটা ভাব প্রকাশ হচ্ছে, লক্ষ্মণ আকাশের মেঘমালা সৌদামিনী দেখে যেমন আনন্দে ময়ূর গুলো পেখম মেলে নৃত্য করছে আনন্দে, জানো তারাই প্রকৃত সদ্গৃহী, যাদের গৃহে সাধুগুরু বৈষ্ণব গেলে ওই মেঘ দেখে আনন্দে ময়ূর যেভাবে নেচে ওঠে, যে গৃহীরা গৃহে সাধু বৈষ্ণব দেখলে ওই ময়ূরের মতো আনন্দে পেখম মেলে তাদের হৃদয়ে নাচতে থাকে। কি অদ্ভুত কথা! লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ মেঘ সৌদামিনী কালো ঘন মেঘ দেখে যেমন ময়ূর গুলো আনন্দে উচ্ছ্বসিত হয়ে পেখম মেলে নাচতে থাকে, কোন গৃহে যদি সাধুগুরু বৈষ্ণব আসে আর গৃহে যদি ওই জাতীয় চিত্তের ও প্রফুল্ল আনন্দিত হয়, তখনই জানবে তারা সাধুগুরুর কৃপা পাবে। আমাদের হয়তো মনে করি, এই যে এলো 1 ঘন্টা এর সাথে এখন বকর বকর করো, যাওয়ার বেলায় আবার 100 টাকা প্রণামী দাও, হয় আমাদের শ্রদ্ধা ভক্তি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য তো আমরা পাচ্ছি না কৃপা। সাধু নেই এমন নয়, এর মধ্যে একজন সাধু না হলে হরিকথা হতো না। এখানে সাধু আছে, কিন্তু আমাদের শ্রদ্ধাটাই নষ্ট হয়ে গেছে। বাজারে গুরুদেবকে দেখলে, গুরু ভাইকে দেখলে, সাধুকে দেখলে আমি একটু অন্য গলিতে চলে যাই, কারণ ডাকলেই তো, চিনলেই তো তার পিছনে সময় দিতে হবে, যদি বাড়ি যেতে চাই দুপুরবেলা। এই হলো আমাদের বুদ্ধি। অথচ আমরা জামাই আদর বুঝি, ক্ষমতাবান লোকদের চেয়ার এনে বসিয়ে কত খাতির করি, সাধুগুরুকে এড়িয়ে যেতে চাই, ডাকলেই তো সমস্যা। এইসব ভাবনাগুলো বাদ দিন। ভক্তদের সঙ্গ যাদের ভালো লাগে না, ভক্ত গৃহেলে যাদের আনন্দ হয় না, তারা কি করে কৃপা পাবে? রামচন্দ্র বলছেন লক্ষ্মণকে, লক্ষ্মণ কি হয় জানো, দেখো বৃষ্টির জলটা স্বচ্ছ শুদ্ধ, কিন্তু যখনই মাটিতে পড়ে
ওই মাটিতে পড়লে মাটির রঙে ওই শুদ্ধ জলটা সেটা দূষিত হয়ে যায়, যায় কিনা? যেই কাদায় পড়লো, যেই ধুলিকণায় পড়লো, বৃষ্টির জলটা শুদ্ধ ছিল, কিন্তু যেই পড়লো সেই ধুলাবালি মেখে জলটা অশুদ্ধ হয়ে গেল। তেমনি আমাদের মন শুদ্ধই ছিল, কিন্তু এই মায়ার সংসারে এসে পড়েছি না, এটা মেখে চিত্তটা অশুদ্ধ হয়ে গেছে। তো একটা অশুদ্ধ ঘোলা জলে যদি একটু ফিটকিরি দিয়ে দেন, জলটা শুদ্ধ হয় কিনা? ফিটকিরি দানা দিয়ে দিলে, স্ফটিক ফিটকিরি দানা দিয়ে দিলে জলটা শুদ্ধ হয়ে যায়। তেমনি সাধু সঙ্গ, সাধুর চরণ ধুলিও আমাদের চিত্তে হৃদয়ে যখন ভক্তি ভরে মাখি না, ওর স্পর্শ পায় না, তখন আমাদের চিত্ত শুদ্ধ হয়ে যায়, মায়ামুক্ত হয়ে যায়, নির্মল হয়ে যায়, আজও যায়। এই জন্য বললেন, যার এই তিনটি বস্তুতে দৃঢ় শ্রদ্ধা এসেছে সে ভক্তি পাবে। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষে, এই যে পাবে তার হবেই। তবে শ্রদ্ধা চাই, খুব প্রগাঢ় শ্রদ্ধা চাই। এখানে খুব বেশি যুক্তি তর্ক বিচার খাটবে না। কিছু জিনিস আছে যাতে আপনি খুব যুক্তি তর্ক দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতে হয়, মা আমার বাবাকে, মাই দেখিয়ে দেয় খোকা এই তোর বাবা। ওখানে যুক্তি খাটাতে গেলে পারবেন না, মার কথাটাই বিশ্বাস করতে হবে এই আমার জন্মদাতা পিতা। ওখানে যুক্তি তর্ক খাটালে হবে না। কিছু জিনিস আছে যেটা বিনা যুক্তিতে মেনে নিতে হয়, আর সেই তিনটি হলো এই সাধুর চরণ ধুলি। ভগবান প্রসন্ন হন। একটি লীলা বলি, রাধা বাবার লীলা। হইয়াছে না, হইবেন যত। এই কথাটি কেন বললেন? বলে না, ভক্ত শুধু অতীতে ছিল না, সত্য ত্রেতা দাপরে ছিল না, ভক্ত এখান থেকে 500 বছর আগে শুধু ছিল না, এখনো ভক্ত আছে, আগামীতেও ভক্ত হবে। তবে একটা দুঃখের বিষয় কি জানেন? যারা চলে যাচ্ছে তাদের মতো আর পাওয়া যাবে না। কারণ পৃথিবীটা একটা যান্ত্রিকতার, একটা যন্ত্রের মতো করে যান্ত্রিকতার মধ্যে চলে গেছে। আগেকার পুরোনো দিনের মহাত্মাদের, সাধুদের চরিত্র, নির্মলতা, ত্যাগ, বৈরাগ্য, এটি পাওয়া খুব খুব বেশি কঠিন হয়ে গেছে। তবু থাকবে, ভক্ত থাকবে। তেমনি খুব বেশি দিন আগের কথা না, যারা গোরক্ষপুরে গেছেন, এই গোরখপুরে সারা বিশ্ব বিদিত হলেন গোরক্ষপুর গীতা প্রেস। আজকের যত গ্রন্থ বিশ্বে প্রকাশ হচ্ছে সেটি হলো গীতা প্রেজের অনন্য একটি দান। জয় দয়াল গোয়েন্দাকা, হনুমান প্রসাদ পোদ্দারজি, ভাইজি বলে যাকে ডাকা হয়, এরা ভগবত প্রাপ্ত মহাপুরুষ, এরা ভগবত প্রাপ্ত শুদ্ধ ভক্ত। আর এদের সাথে সমসময়কালীন ছিলেন রাধা বাবা। নামটা কি বললাম? রাধা বাবা। রাধা বাবার জন্মস্থান বিহারে, এবং এই বিহারে তার পিতা ছিলেন অনন্য পণ্ডিত, অনুরাগী ভক্ত। বিবাহ করবেন না, কিন্তু তাদের উপাস্য দেবী ছিলেন যোগমায়া, দেবী দুর্গা। দেবী দুর্গা একদিন স্বপ্নেতে বললেন, আমি তোমার সন্তান হয়ে জগতে তোমার বংশে আসতে চাই, তুমি বিবাহ করো। সেই বিবাহ করার পরে, আচ্ছা, দেবী দুর্গা সন্তান, পুত্র সন্তান হয়ে আসতে চাইলেন। এই জন্য আসার পরে তার নাম রাখা হলো, প্রথমে তার যে নাম রাখা হয় সেই নাম অন্য নাম ছিল, কিন্তু পরবর্তীতে রাধা বাবা বলা হয়। রাধা তো মায়েদের নাম, মেয়েদের নাম, কেন রাখা হলো? বললেন, ভজনের জন্যই যোগমায়া দেবী পুত্র রূপে তার গর্ভে এসেছিলেন। এই জন্য বিশ্ব প্রকৃতি যোগমায়া, তার নামেই রাধা নাম করা হয়েছিল, রাধা বাবা। ইনি 24 ঘন্টায় ভজন করতেন, শয়নেও ওনার ভজন চলত। এরকম হয় যারা নিত্য নিরন্তর হরিনামে, হরিস্মৃতিতে, যাদের চিত্তে বিমল চিত্তে, নির্মল চিত্তে, নিরপরাধ চিত্তে, পাপ কলুষমুক্ত চিত্তে যারা নিত্য নিরন্তর বহুদিন বহু জন্ম ধরে ভগবানের এই স্মৃতি চেতনা বহমান রেখেছেন, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভজন প্রবাহকে স্রোতস্বিনী গঙ্গার ন্যায় চিত্তে প্রকাশ করেছেন, তারা ঘুমিয়েও, তাদের স্বপ্নের মধ্যেও তারা রাধা মাধবকে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যেও তাদের স্পন্দনে হরিনাম হতে থাকে। ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়েছে তারা, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাসে প্রতিটি লোমকূপে তাদের হরিনাম, অজপা নাম হতে থাকে। এটা দীর্ঘ সময় ধরে নিরপরাধ চিত্তে হরিভজন করলে এটা হয়। অর্জুনের লোমকূপ দিয়ে ঘুমিয়ে পড়লে কৃষ্ণ কৃষ্ণ শব্দ প্রকাশ হতো। অনেক মহাপুরুষেরই হয়, এখনো হয়। তো
রাধা বাবা নিত্য নিরন্তর ওই নিত্য লীলায় রাধারানীর চরণ চিন্তায় একটা টিনের শেডের গোরক্ষপুরে ওখানে বসে থাকতেন। ভক্তরা দর্শন করতে ধন্য হতো, উনি ভাবাবিষ্ট হয়েই থাকতেন সর্বদা। কিন্তু উনি রাত 4টের সময় উঠে, তখন তো এত সভ্যতা নয়, উনি নিত্যক্রিয়া অর্থাৎ বাহ্যক্রিয়া করার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য একটু জঙ্গলের দিকে যেতেন। ঠিক সেই রাত 4টে, সারাদিন দর্শনে কত ভক্তবৃন্দ আসে, কিন্তু এক মা করতেন কি, ওই রাত 4টেই উঠে বাবা শৌচক্রিয়ায় যেতেন, নিত্যকর্মে যেতেন, ওনার পিছনে পিছনে যেতেন। এইটা ওনার দাস বা ভক্তরা দেখে ফেলল। দেখে ফেলার পরে ভক্তগণ একদিন ডেকে বলছেন, মাতাজি আপনার যথেষ্ট বয়স হয়েছে, তা আপনার লজ্জা শরম নেই? আরে বাবা তো আত্মভোলা, নিত্য নিরন্তর সমাধিস্থ হয়ে থাকেন ভগবানের ধ্যানে, উনি বাহ্যক্রিয়া করতে যান রাত 4টের সময়, আপনি প্রতিদিন ওনার পেছনে পেছনে ওনাকে দেখতে যান, এই সময় একটা লজ্জা করে না? বুড়িমা লজ্জা করবে কি, চোখে সজল হয়ে জল এসে গেছে, হাত জোড় করে বললেন, আমি তো বাবাকে দেখতে যাই না। কাকে দেখতে যাও? বলে, আমি বাবাকে দেখতে যাই না, জানো ওই ভোরবেলা আসি কেন জানো? বাবার হাত ধরে না একটা কিশোর বালক বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়, ওই কিশোরকে দেখতেই তো আমি চলে আসি প্রতিদিন। সব ভক্তগণ অবাক বিস্ময় হলো, কি ভাগ্যই না। তার মানে চিন্তা করতে পারেন, বাহ্যক্রিয়া করতে যাচ্ছে তবুও গোবিন্দ তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। দেখুন, আমরা ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু প্রিয় ভক্তকে ভগবান এক মুহূর্তের জন্য ভুলে যান না। সেদিন সকালে অবাক, সকলে অবাক হলো, বিস্ময় প্রকাশ করলো। বুড়িমা বলে, হ্যাঁ, ওই বালকের রূপ যে একবার দেখবে আমার মতো সে পাগল হয়ে যাবে, আমার আর ঘুম হয় না, কখন ভোর হবে, কখন সেই রূপ দেখলো। সবাই জানে যে রাধা বাবাকে তার শ্যাম সুন্দর হাত ধরে নিয়ে যান। ভগবান এটাও করো তুমি? ভক্তের জন্য কি না করে ভগবান, কি না করেন তিনি, ভক্তের জন্য সবকিছু করেন। দেখুন, যেদিন কালীয় দমন হয়েছিল, ওই দিন রাত্রে ব্রজবাসীদের ক্ষুধা লেগেছিল, আর সেই ক্ষুধায় যখন তারা ফল খাবে বৃন্দাবনের, তখন গোবিন্দ দেখলেন কালীয় নাগের বিষাক্ত বিষে ফলগুলো বিষময় হয়ে গেছে। ওই ফল খেয়ে যাতে ভক্তগণ কষ্ট না পায়, এই জন্য ওদের চোখে নিদ্রা দিয়ে দিলেন। আর নিদ্রা দেওয়ার পরে গোবিন্দ চিন্তা করলেন, ফল থাকলে তো ব্রজবাসীরা ফল খাবে, তাই তিনি মুখ থেকে অগ্নিকে আহ্বান করলেন। অগ্নি এসে ওই বিষময় বৃক্ষগুলি ফলগুলি পুড়িয়ে দিতে লাগলো। কিন্তু আগুনের ধর্ম তো তাপ দেওয়া, যখন ওই তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল, বাঁচাও কৃষ্ণ, বাঁচাও কৃষ্ণ বলে চিৎকার করছে, তখন গোবিন্দ ওই ভক্তদের রক্ষার জন্য তার অগ্নিকে নিজ মুখে অগ্নিকেও খেয়ে নিলেন। ভক্তের জন্য ভগবান অগ্নিপানও করেন। একজন একটি প্রশ্ন তুলে বলল, গোবিন্দের মুখ পড়েনি, যে আগুন মুখে দিয়ে খায় তার মুখ পড়ে না? বলো, ভগবানের ভক্ত হনুমানের লেজে পুরো লঙ্কা পড়লেও যার গায়ের পশম পড়েনি, তার প্রভুর আবার কি পড়বে গো? যে হনুমানের একটা লোমের লোমও পড়েনি, পুরো লঙ্কা পুড়িয়ে দিল, তা তার প্রভুর মুখ কি করবে? অগ্নি দেবতাদের পুরোহিত, অগ্নি সৃষ্টি গোবিন্দের মুখ থেকে, তা গোবিন্দের মুখে অগ্নি গিয়ে কি করবে? আচ্ছা, ওই রাত্রে গোবিন্দ অগ্নি লীলাটি করে কি জানালেন জানেন? আমার প্রিয় যারা ভক্ত, তাদের আমি বিষ খেতে দেই না, আমি পুড়িয়ে দিই, কিন্তু তাদের খেতে দেই না। আরেকটি ওখানে টিকাকারগণ আস্বাদন দিয়েছেন, দেখো, রাতের বেলায় মানুষের পাপ বৃদ্ধি পায়, ভোগের চিন্তা বৃদ্ধি পায়। যত রাত্রিবেলা দেখবেন মানুষের ভোগগুলো বৃদ্ধি পায়। এই জন্য একটা মানুষকে দিনের বেলায় যতটা চেনা না যায়, দিনের বেলায় আমি সাধু হয়ে থাকি, ভালো ভালো কথা বলি, রাতের বেলায় মানুষকে চিনতে হয়। রাতে সে কি করে? রাতেই মানুষের ভোগ প্রবৃত্তি গুলো বাড়ে। এই জন্য একটা মানুষের পরিচয়, ব্যক্তিত্বের পরিচয় রাতেই পাওয়া যায়। তো ওই রাতে ভোগ বাসনা বাড়ে। আর গোবিন্দ জগৎকে দেখালেন, রাতে যদি কারো ভিতরে কাম কামনা জেগে ওঠে, তবে গোবিন্দ বলে আমার স্মরণ নিও, সেই কামের আগুনও আমি খেয়ে ফেলবো, তোমাকে কামের দ্বারা ভস্মীভূত হতে দেব না। মহাজনরা বহুভাবে দৃষ্টান্ত, বহুভাবে টিকা করেছেন এমনটি। এই জন্য রাতে নিজের উদ্ধার যারা চায়, নিজের কল্যাণ যারা চায়, তারা বিশেষ রূপে যারা গুরু কৃপা পেয়েছে, যাদের ভজনে রতিমতি এসেছে,
আমি দেখেছি সবাই টিভি দেখছে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু ঘরের কোণে অন্ধকারে কেউ হয়তো মালাটা নিয়ে বসে গেছে জপ করতে। সে বুঝে গেছে সময় নাই, এর মধ্যে দিয়েই আমাকে নিজের উদ্ধার করতে হবে, সকল কোলাহলের মধ্যেও আমার নিজের উদ্ধারের কাজ নিজে করতে হবে। এই জন্য রাতটা অসৎসঙ্গ, কুসঙ্গ বা কোনো নিষিদ্ধ চলচ্চিত্র এইসবে যেতে যাবেন না। রাতে মানুষের ভোগ বাসনাটা খুব বৃদ্ধি পায়। যারা না আপনারা প্রতিদিন সঙ্গ করার সুযোগ পান না, তাদের থেকে বড় ভাগ্য দেবতাদেরও নেই। যারা প্রতিদিন এই সাধু সঙ্গ করার সুযোগ পান, ছুটে ছুটে যান দূরে, মহাভাগ্যবান। এই করতে করতে চিত্তের বাসনা বিনাশ হবে। এজন্য রাতটুকু ভজনে কাজে লাগান। রাতটুকু না, রাতটুকু মানুষ বিনোদন চায়, রাতটুকু মানুষের ভোগ বিলাস জেগে ওঠে। এই জন্য খুব 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 বেশি কৃপা তাদের উপরে যারা প্রতি রাতে এভাবে সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য পেয়ে যান। তো রাধা বাবার কথা বলছিলাম, রাধা বাবা এমনি করে নিত্য নিরন্তর উনি ব্রজের পথে গেছেন। শ্রীধাম বৃন্দাবনের পদযাত্রায় যখন গেছেন, উনি বৃন্দাবন পরিক্রমা করতে করতে ব্রজ বৃন্দাবনে যেতে যেতে ওই দিন আর চারটেই উঠতে পারেননি। যথেষ্ট বয়স হয়েছে রাধা বাবা। এই তো সেদিনের কথা, সেই পুরনো মীরাবাইয়ের সময়ের কথা না, এই সেদিনের কথা। গোরক্ষপুরে ভাইজির কথা, রাধা বাবার কথা, সেদিনের কথা। তো উনি ব্রজ ঘুরতে ঘুরতে একদিন আর কষ্ট হয়ে যাওয়ায় সেদিন জীবনের একটা নিয়ম ভঙ্গ হয়ে গেল। বেলা 7টার সময় উঠে পড়েছে, ভোরে আর ওঠা হয়নি। তো যখন 7টায় উঠেছে, একজন কারো অনুমতি না নিয়ে সরাসরি ঘরে ঢুকে গিয়ে রাধা বাবাকে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। করার সাথে সাথে হাত জোড় করে তিনি বলছেন, বাবা বাবা রাধারানী ভোরবেলা আমাকে দুটো স্বপ্ন দেখিয়েছেন, এটা বলবার জন্য আপনার চরণে এলাম। রাধা বাবা যেই শুনেছেন ঠাকুরানী স্বপ্ন দেখিয়েছেন, তখন বাবাও খুব আগ্রহ ভরে ব্যাকুল হয়ে বলছেন, কি স্বপ্ন দেখেছো বলো? বলে, ভোরবেলা প্রেমময়ী স্বপ্নেতে আমার কাছে এসে বললেন, ওরে ভজন তো অনেকদিন করছি, তোর এই ভজন পরিপূর্ণতা পাবে না। বলে, কেন ঠাকুরানী? প্রেমময়ী কেন পাবে না? বলো, যা, যদি ভজনের পরিপূর্ণতা পেতে চাস, রাধা বাবার দর্শন করে তার চরণ ধুলো নিয়ে আয়। তাই তো বাবা ছুটতে ছুটতে, আমি কারো অনুমতি নেইনি, কারো অনুমতির অপেক্ষা করিনি, আপনার চরণে এসেছি বাবা, আপনি চল। এই আচ্ছা, রাধারানী কৃপা করতে বাদ রাখছেন কেন? একবার ভেবে দেখেছেন? রাধারানী এই স্বপ্ন এই সাধককে বলবে কেন, যাও রাধা বাবার চরণ ধুলি না মাগলে তোমার ভজনের পূর্ণতা পাবে না। এখানেও রাধারানী জানিয়ে গেল যে আমার ভক্ত, যে আমার চরণের দাস, আগে তার চরণে পড়ো, তার কৃপা মাগো, তবেই ভজন সম্পূর্ণ হবে। বারবার কেন বলছি জানেন? ভগবানকে আপনি মানেন এটা বড় কথা না, ভগবানের ভক্তকে আপনি মানেন কিনা এটাই বড় কথা। ভগবান তো বলে দিয়েছেন, তস্মাৎ পরতরং দেবী তদীয় নাম সমস্ত নাম। যত দেব দেবীর উপাসনা আছে তন্মধ্যে বিষ্ণু বা কৃষ্ণের উপাসনা শ্রেষ্ঠ, আর কৃষ্ণের উপাসনার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের উপাসনা। ভাগবতে বলছেন, যার প্রাণে আশা হয়েছে গোবিন্দকে ভজন করবেন, গোবিন্দ বলছেন সে আগে আমার ভক্তের ভজন করুক। যে আমাকে ভজতে চায়, মঙ্গলময় ভগবানকে যে ভজন করতে চায়, তার আগে কর্তব্য আমার প্রিয় মঙ্গলময় ভক্তের ভজন করুক। আচ্ছা, বৈষ্ণব বন্দনা আগে কেন? গুরু বন্দনা সরাসরি হরে কৃষ্ণ নামে গেলে হতো না? ভাগবত পরিমণ্ডলে এসে, সংকীর্তনে এসে আগে গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা কেন? আগেই তো আমরা কীর্তন করতে পারতাম, হরে কৃষ্ণ মহানাম করতে পারতাম। কেন? গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া নামের কৃপা হবে না, নামের কৃপা হবে না, এই জন্য তো আগে বন্দনা। তদীয় নাম সমস্ত নাম। তস্মাৎ পরতরং দেবী। ভগবান শঙ্কর বলছেন, ভগবান শিব বলছেন, কৃষ্ণ ভক্তের উপাসনা সর্বোপাসনার শ্রেষ্ঠ। ভক্তের উপাসনা। রাধা বাবার চোখে জল এসেছে, রাধারানী তোমাকে পাঠিয়েছেন। চরণ ধুলি নিয়ে বলছেন, তুমি আর একটা স্বপ্নের কথা বলছিলে না? বলে, হ্যাঁ, রাধারানী আর একটা স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নটা আপনার জন্য। যেই বলেছেন, উনি খুব ব্যাকুল হয়ে বললেন, কি বলেছে বলো করুণাময়ী, কি বলেছে বলো? বললেন, বাবা আপনাকে উনি স্বপ্নেতে নির্দেশ দিয়েছেন রাধা বাবাকে বলবে আমি রাধারানী বলেছি বর্ষণাতে
একজন ভক্ত আছে, সেই ভক্তকে যেন রাধা বাবা দর্শন করতে যায়। যদি উনি না পারেন শারীরিক অসুস্থতায়, তবে যেন ওই গৃহী শুদ্ধ ভক্তের একটা মাদকরী রুটি বাবা প্রসাদ রূপে পায়। যেই বলেছেন রাধা বাবা তো অত দূরে যেতে পারবেন না, পারলেও তার মন ব্যাকুল হয়েছে, উৎকণ্ঠায় তিনি সেবক বৃন্দকে ডেকে বললেন, যাও বর্ষনাতে যাও, ওই ভক্তের হাতের একটু মাধুকরী রুটির প্রসাদ আমার জন্য নিয়ে এসো। এই দেখুন ভক্ত কৃপা না, রাধারানী স্বপ্নেতে এই কথা বলেছেন। তো তখন ওনার সেবকগণ, যারা ওনার সেবক ছিল, সবাই গিয়ে বর্ষনা দিয়ে শুনছেন, ওই ভক্তের কথা শুনছেন। বিহারীজি নাম, তো বলছেন বিহারীজিকে চেনেন আপনারা? তখন যেই ওনার নাম বলা হয়েছে, সব ওই বর্ষনাবাসীরা হাসছে, বললো এই উন্মাদ পাগলের খোঁজ করতে কে পাঠিয়েছে আপনার? তখন বলছেন রাধা বাবা ওনার হাতের একটি মাধুকরী রুটি পাবেন বলে পাঠিয়েছেন। তখন মাথায় হাত দিয়ে বলছে, সর্বনাশ, রাধা বাবা সিদ্ধ মহাত্মা, রাধারানীর খুব প্রিয় ভক্ত, ও তো পাগল উন্মাদ, যদি ওনার রুটি নিতে বলেন, যাও গিয়ে দেখে আসো তার হাল। খুঁজতে খুঁজতে বর্ষনায় গিয়ে শুনছেন, আচ্ছা বিহারীজির ঘরটা কোথায়? যার কাছে শুনে সে উপহাসের আসে আছে, উন্মাদ পাগলের খোঁজ করছেন কেন আপনার সাধুরা? ঘুরতে ঘুরতে যখন তার ঘরে গেল, কি দেখলো জানে? একটা খাটিয়ার উপর পায়ে বুট জুতো দিয়ে জুতো দোকানা এইভাবে শুয়ে আছে, আর জুতো দোকানা নাড়াচ্ছে, আলু থালু বেশ। আর দেয়ালে কি করেছে জানেন? পুরোনো দিনের রাজনৈতিক নেতাদের আর আর্টিস্টদের ছবি টানানো। ওনাকে দেখেই তখন এদের মাথায় চড়ক উঠেছে, এর কাছে পাঠিয়েছে রাধারানী, নিশ্চয়ই এ না। আরে ওনার ওই ভাবটা, কি জন্য এসেছো, কি করতে এসেছো, 10 কথা শুনিয়ে দিয়েছে। এই ভেবে ওরা মনে করছে ইনি হতে পারেন না, ইনি রাধারানীর নির্দেশ মতো এই ভক্ত না, চলো আচ্ছা ইনার হাতের রুটি রাধা বাবাকে পাওয়াবো, ওনার ভজন নষ্ট করবো, মহা অপরাধ হবে না? তখন ওরা আবার সমস্ত বর্ষনার দ্বারে দ্বারে গিয়ে ওই নামে করছে, বলে উনি ছাড়া এই নামে কেউ নেই। তখন চিন্তা করলেন, উনি যদি হবে তো ফিরে যাওয়া যাবে না, রাধা বাবার সমদৃষ্টি। তখন এসে বলছেন, এই তোমরা আবার এসেছো কেন, কি জন্য এসেছো? 10 মিনিট কথা শুনিয়ে দিল। বলো বাবা, আপনার কাছে একটু মাধুকরী রুটি নিতে পাঠিয়েছেন রাধা বাবা। রুটি আমার কাছে কি হবে, আমি দিতে পারবো না, যাও সেখান থেকে আছে নিয়ে চলে যাও, ভেগে যাও। পাগলের মতো উন্মাদ, বুট জুতো পায়ে দিয়ে খাটিয়ায় শুচ্ছে আর নাচছে, কথা বলছে, আর্টিস্টদের ছবি টানানো, নেতাদের ছবি টানানো পুরো ঘরে। তখন বলছেন, আরে ওখানে আছে নিয়ে যাও, শুনতে পাচ্ছ না? 10 কথায় শুনিয়ে দিল। বলে ওখান থেকে নিলে হবে না, রাধা বাবা বলেছেন আপনার হাত থেকেই মাধুকরী রুটি নিতে। উনি তখন উঠে একটা রুটি দিয়ে দিলেন। রুটিটা ওরা আঁচলে করে এনে রাধা বাবাকে যেই দিয়েছেন, ওনারা দায় মুক্তি এড়ানোর জন্য যখন বলতে যাবে কার কাছে পাঠিয়েছিলেন, তার ভাবেই বলার আগে, শোনার আগে রাধা বাবা রুটিটা হাতে নিয়ে রাধারানীকে নিবেদন করে যেই মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওনার অষ্টসাত্ত্বিক বিকারে উনি মূর্ছিত হয়ে প্রেমে মিষ্ট হয়ে পড়ে গেছেন। এবং ওই রুটি যারা যারা একটুখানি চেতনা ছিল, যাদের দিয়েছে, যারা মুখে দিয়েছে মাধুকরী রুটি, তাদেরও প্রেম বিকার ভাব দশা হয়ে তারা ভাবাবিষ্ট হয়ে পড়েছে। কিন্তু যিনি রুটিটা এনেছেন, তার যে বিশ্বাস হয়নি, পরীক্ষা করেছে, সে যখন চাইছে ওই দশা থেকে, বলে তোমার বৈষ্ণবের প্রতি নিরবিচ্ছিন্ন সরল বুদ্ধি আসেনি, তুমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলে, এই জন্য রুটি তুমি পাবে না। রাধা বাবার মতো মহাত্মার ভাব এসে যাচ্ছে ওই এক টুকরো রুটিতে। যারা পেয়েছে তাদের মধ্যে ওই ভাবাবিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট মাধুকরীর যে কি মহিমা, ওটা আমরা বুঝবো না। যদি বুঝতাম, এতদিনে আমাদের প্রেম ভক্তি হয়ে যেত। শ্রী গুরু শ্রী বৈষ্ণবের অনধারামৃতে যেটা আছে সেটা বুঝবো না। রাধা বাবা ভাবাবিষ্ট, এমনি তো ভাবাবিষ্ট মহা সিদ্ধ মহাত্মা, প্রেমিক মহাত্মা, ভাবাবিষ্ট হয়ে বিশ্বাস করবেন কিনা জানি না, 24 ঘন্টা ওই ভাব সবার হৃদয়ে ছিল। ওইটুকু মাধুকরী রুটি আমাদের আজও বিশ্বাস হয় না, জানেন? একবার প্রায় 90 বছর বয়সের ব্রজের এক বাবাকে দিল্লিতে হার্ট অপারেশনের জন্য নেওয়া হলো। ডাক্তার বলল 99% তিনি বাঁচবে না, অপারেশনের দরকার নাই। ভক্তরা যখন বলল করতে,
তখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডাক্তার বলছে উনি বাঁচেনি, কিন্তু যে দৃশ্য দেখলাম এ দৃশ্য ডাক্তারি শাস্ত্রে আমাদের মাথায়, আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নেই। বলে কি দেখলেন? বলে ওনার সমস্ত শরীর অবশ করা ছিল, কোথাও চেতনা ছিল না হার্ট অপারেশনের জন্য, কিন্তু উনি এই দেহ ছাড়ার আগে দুইবার উনি মুখে জয় শ্রী রাধে এই নাম উচ্চারণ করে দেহ ছেড়েছেন। রাধা নাম করতে করতেই দেহ ছেড়েছেন। বলে কারণ কি জানেন? অপারেশন থিয়েটার ওঠার আগে উনি ব্রজের এক কণা ধুলি আঁচলে এনেছিলেন, ওই জিহ্বার তলে ওই ধুলিটা দিয়ে বলেছিলেন রাধা রানী হে ব্রজ রেণু, যদি আমি এর থেকে না ফিরি তবে যাবার জন্য তো আমার জিহ্বায় তোমার নামটা তুমি করিয়ে নিও। ওই ব্রজের ধুলি তাকে রাধা রাধা দুইবার উচ্চারণ করে চলে গেল। তো এই রাধা বাবা যিনি তর্ক করে তাকে বিশ্বাস করতে চাচ্ছিলেন না, তিনি রুটি না পেয়ে তিনি ওই রাধা বাবার উদানের সামনে রাধা কৃষ্ণ সেজে ওরা নিত্য গীত করতো, লীলা বিলাস করতো। উনি চলে গেলেন। উনি চলে গিয়ে কি করলেন জানেন? ওই পাগলের চরণে গিয়ে পড়ে, বর্ষনার চরণে গিয়ে পড়ে বললেন, কেন আপনি নিজেকে ঢেকে রেখেছেন, আড়াল রেখেছেন? আপনাদের একটা কথা বলি, আপনার বাড়ির সিন্ধুকে কতটা সোনা আছে, আপনার বাড়িতে কতটা সোনা আছে, কতটা টাকা আছে, কবরই সোনা আছে, আপনি হাজার কথা বললেও কারোর সাথে সে কথা বলবেন না। সোনাকে, টাকাকে, সম্পদকে সুরক্ষিত করার জন্য মানুষ কাউকে বলে না, গোপনে রাখে। তো যারা প্রকৃত ভক্ত তারা কি বলে জানেন? প্রভু পৃথিবীর লোক আমাকে জানুক আর না জানুক, তোমরা হে প্রীতম, হে প্রিয়া, হে রাধারানী, হে শ্যাম সুন্দর, তোমরাই শুধু আমাকে জানলে হবে। জগতের জানার প্রয়োজন, জগৎ আমাকে না জানুক, তোমরাই জানলে হবে। শুনুন, যারা যেটুকু ভজন করবেন এটা বিজ্ঞাপন করবেন না। ভজন কখনো লোককে জানাবার জিনিস না, যে আমি 1 লক্ষ নাম করি, নির্জলা একাদশী করি, আমি এই করি তাই করি। নিজের সম্পদ যেমন সুরক্ষিত রাখার জন্য আপনি কাউকে বলেন না, তেমন প্রকৃত ভক্ত নিজের ভজন কখনো নিজ মুখে বলেন না, কখনো বলতেও নাই। ইনি আসলে এই রুটিতে, তার হাতের মাধুকরীতে প্রেম হচ্ছে। রাধা বাবার মতো রাধারানী পাঠিয়েছেন, সাধারণ হতে পারে, কিন্তু উনি পাগলের বেশ ধরে, উন্মাদের বেশ ধরে নিজের ভক্তিটাকে ঢেকে রেখেছেন, কাউকে জানতে দিবেন না বলে, কাউকে জানতে দিবেন না বলে। এই জন্য পারতপক্ষে কাউকে অবহেলা করবেন না। কার মধ্যে কোথায় কি লুকিয়ে আছে এটা আপনার আমার দৃষ্টিকোণ নাই। এই জন্য কাউকে অবহেলা করা, কাউকে অভক্ত বোধ করা, এগুলি গৌড়ীয় বৈষ্ণব নাই। যা মহাপ্রভু বলে গেছেন, সবাইকে সম্মান দিও, কারণ সবার মধ্যে গোবিন্দ আছেন। কার মধ্যে কি ভক্তি কোথায় বিরাজ করছে এটা আমরা জানি না, তাই নির্বিচারে শ্রদ্ধা রাখতে হবে। হ্যাঁ, অসৎ হলে আপনার কাছ থেকে সে চলে যাবে। যদি অসৎকেও আপনি বিশ্বাস করেন, সে যদি অসৎ হয়, একদিন রাধা মাধব আপনার জীবন থেকে তাকে ছাড়িয়ে নেবেন, আপনার ছাড়া লাগবে না, সে দূরে সরিয়ে নেবেন ভগবান। কারণ ভক্তিটাকে রক্ষা করার জন্য অভাব তো আপনার থেকে দূরে সরে যাবে। ওনার চরণে পড়ে বললেন, বাবা আপনি কেন এভাবে লুকিয়ে রেখেছেন মহিমাকে, আপনি কৃপা, আরে ছাড় ছাড়, চরণ ছাড়, আমি পাগল, আমি উন্মাদ, আমার কাছে কেউ আসে না, ছাড় বাবা, আমি চিনতে পেরেছি, বাবা ক্ষমা করুন, আপনি কে আমাকে বলুন। চরণ ধরে যখন কাঁদছে আকুতি মিনতি দিয়ে, তো বললে আয়। কারণ মহতের কৃপা কার উপর কখন হবে আমরা জানি না। হঠাৎ করে ওনার হাত ধরে কি করেছে জানেন? ওই যে সিনেমার আর্টিস্টদের ছবি ছিল, নেতাদের ছবি, ওই ছবি আসলে ছবিগুলোর পেছনে একটা দরজা ছিল, ওই দরজাটা ছাড়িয়েই একটা জানলা দিয়ে তাকিয়ে এগোনি ডাকছেন, হে রাধে, হে করুণাময়ী। কারণ ওই জানলা দিয়ে বর্ষনা রাধারানীর রঙ্গমহলের চূড়াটা দেখা যেত, রাধারানীর মন্দিরের ওখানে আকুল হয়ে ডাকছেন, হে রাধে। যেই রাধে বলে 2-3 বার আহ্বান করেছেন, সঙ্গে সঙ্গে মেঘমালার মধ্যে দেখছেন রাধারানীর প্রতিমূর্তি প্রেমময়ী প্রকট হয়ে গেছেন দূর থেকে। উনি দেখে মূর্ছিত হয়েছেন। যিনি সাথে দেখতে এসেছিলেন, ওনার ছোঁয়ায় দেখলেন রাধারানীকে দেখবার ভাগ্য তো সবার হয় না। দেখছেন ললিতা সখী দাঁড়িয়ে আছে ওই রাধারানীর মন্দিরের মেঘমালার মধ্যে। ললিতা সখীর সেই শ্রীমূর্তি দেখে উনিও প্রেম প্রেপ্তি পেয়ে গেলেন। এরপর থেকে উনি যাকে দেখতেন তাকে ভক্ত মনে করতেন, বৈষ্ণব মনে করতেন। কার মধ্যে কি লুকিয়ে আছে জানি না। এই হলো ভক্তের অধরামৃত, ভক্তের চরণ ধুলির মহিমা।
তাই আপনাদের কাছে সর্বশেষে নিবেদন করি, আসুন আমরা বিশ্বাস ফিরিয়ে আনি। যুক্তি তর্ক দিয়ে জগতে সব হয় না, বিশ্বাসের দ্বারা সাধুগুরুর চরণের ধুলি এবং ভক্তের চরণ ধুলি অভিষিক্ত করে মহত চরণ রজ অভিষেকম। এই জন্য বেত্রাসুর বারবার চেয়েছেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার দাসানুদাসের ভক্ত যেন আমার সঙ্গ হয়, তোমার দাসের চরণ ধুলিতে যেন আমি অভিষিক্ত হতে পারি। শুধু ভক্তগণ, আজ এইটুকুই। যে গৃহে আজকে ভাগবত অনুষ্ঠান মালা হচ্ছে, এরা ভাগ্যবান। এই ভাগ্যবান বলছি যে এত প্রতিকূলতার মধ্যেও তারা সংকল্পকে নষ্ট করেনি। হোক বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া যাই থাকুক, হরিবাসরের সংকল্প তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের জন্য হরি ভক্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। আপনারা যারা এসেছেন, কৃপা করে আপনাদের সকলের চরণে আবারও সশ্রদ্ধ